এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নিরাপত্তা কমিটির বৈঠক, ভারতকে সময় মতো সুনিশ্চিত জবাব দেওয়ার অনুমতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে। পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮, ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটল ভারতীয় সেনারা, দাবি পাকিস্তানের। রণতরী থেকে সাগরে পড়ে ডুবল আরও একটি মার্কিন যুদ্ধ বিমান। ভারতের হামলায় শান্তির আহ্বান, বিশ্ব নেতাদের ইসরায়েল জানালো সমর্থন। আমাদের দেশ কখনো বিক্রি হবে না, ট্রাম্পকে কানাডার প্রধানমন্ত্রী। ভারতকে সময়মতো সুনিশ্চিত জবাব দেওয়ার অনুমতি পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পাকিস্তান বলেছে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা। বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দিয়ে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেয়া হয়েছে। ইতিমধ্যে পাকিস্তান ভারতের ওই হামলার নিন্দা জানিয়েছে। হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে তারা। ভারতের হামলা উস্কানিমূলক ও কাপুরুচিত উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সুনিশ্চিত জবাব দেয়া হবে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসন থেকে নিজ দেশের ভূখণ্ডগত অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করেছে। পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮, ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলায় সীমান্তে লাগোয়া ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হতাহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে, বাকি ৫৩ জন আহত হয়েছে। ভারতের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে ভারতে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে বলেছে, ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুঞ্জ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তারা সবাই বেসামরিক নাগরিক। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মামলায় অংশ নেওয়া ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। সূত্র বিবিসি ইন্ডিয়া টুডে, দি ইকোনমিক টাইমস। সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটল ভারতীয় সেনারা, দাবি পাকিস্তানের। কাশ্মীর সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে পরিচিত সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় সেনারা বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ দাবি করেছে বলে বুধবার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা নিজের এক্স অ্যাকাউন্টে এ দাবির কথা তুলে ধরে বলেন, প্রথমে তারা তদন্তের প্রস্তাব পেহেলগাম হামলার থেকে সরে গিয়েছিল, এখন মাঠ থেকে পালিয়ে গেছে। তবে সীমান্তে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় সেনাদের পিছু হটার পাকিস্তান সরকারের দাবি সত্যতা নিশ্চিত হতে পারেনি আল জাজিরা। এদিকে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ভারতের দাবি, পাকিস্তানি সেনাদের গুলিতে ৩ ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রণতরী থেকে সাগরে পড়ে ডুবল আরও একটি মার্কিন যুদ্ধ বিমান। লোহিত সাগরে ডুবল আরও মার্কিন নৌবাহিনীর আরেকটি FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান। বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুমান থেকে পড়ে লোহিত সাগরে হারিয়ে গেছে যুদ্ধ বিমানটি। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে হারিয়ে যাওয়া এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যুদ্ধ বিমান। খবর CNN-এর। প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কিভাবে যুদ্ধ বিমানটি সাগরে পড়ে গেল তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তবে সংশ্লিষ্ট 2 জন ব্যক্তি বলেছেন, যুদ্ধ বিমানটি মঙ্গলবার 6 মে রণতরীতে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু রানওয়েতে থামতে ব্যর্থ হয়, ফলে পানিতে গিয়ে পড়ে যায়। তবে পাইলট ও অস্ত্র ব্যবস্থা দেখভাল করা এবং
কর্মকর্তা বিমান থেকে বেরিয়ে যেতে অক্ষম হন। এর আগে গত ২৮ এপ্রিল হুতি বিদ্রোহীদের ঠেকাতে নিয়োজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধবিমান লোহিত সাগরে ডুবে যায়, যার আনুমানিক মূল্য $৬৭ মিলিয়ন। মার্কিন নৌবাহিনী জানিয়েছিল ওই লোহিত সাগরে ইউএসএস টেরি এস ট্রুমান নামের একটি বিমানবাহী রণতরী থেকে হামলার মুখে যুদ্ধবিমানটি সাগরে পড়ে ডুবে যায়। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে দেশটিতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ভূপাতিত রাফালের সংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে, তবে বিষয়টি সত্য হলে এর মাধ্যমে যুদ্ধের ময়দানে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান বিধ্বস্তের নজির পড়ল পাকিস্তান। ফ্রান্সের একজন উচ্চ পদস্থ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। ওই কর্মকর্তা জানান, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে। ফরাসি ওই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান রাতের আধারে ভারতের ৩টি রাফাল যুদ্ধ বিমান ধ্বংসের এই দাবি সত্য কিনা তা যাচাই করে দেখছে ফ্রান্স কর্তৃপক্ষ। এদিকে ভারত শাসিত কাশ্মীরে বিধ্বস্ত বিমানে ধ্বংসসাবশেষ ফ্রান্সের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানে লঘু দেখা গেছে, তবে ধ্বংসসাবশেষটি রাফাল বিমানের কিনা তা স্পষ্ট করে বলতে পারেননি বিশ্লেষকরা। তবে ভারতের পক্ষ থেকে রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে কোনো মন্তব্য আসেনি। ভারতের হামলায় শান্তির আহ্বান, বিশ্ব নেতাদের ইসরায়েল জানালো সমর্থন। কাশ্মীরে গত মাসে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জেরে পাকিস্তান অপারেশন সিঁদুর নামক সামরিক অভিযান চালিয়েছে ভারত। ৬ মে রাতের এই হামলায় শিশুসহ ৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। যদিও ভারত দাবি করেছে এতে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান এই হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এ ঘটনায় দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধ ব্যবস্থা তৈরির আশঙ্কা দেখা দেয় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের শীর্ষ নেতারা একে একে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ভারতের কর্মকাণ্ডকে সমর্থন করলেও বেশিরভাগই সামরিক সংযম ও শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছেন। এটা খুবই লজ্জাজনক, আমি মাত্রই ঘটনা সম্পর্কে শুনলাম। অতীতে যা ঘটেছে তা থেকে অনেকে বুঝতে পেরেছিল এমন কিছু ঘটতে পারে। তারা বহু বছর বরং বহু দশক ধরে লড়াই করে আসছে। আমি আশা করি এই সংঘাত খুব তাড়াতাড়ি শেষ হবে। আমি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের দেশ কখনো বিক্রি হবে না, ট্রাম্পকে কানাডার প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাফ জানিয়ে দিলেন, আমাদের দেশ কখনো বিক্রি হবে না। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তারা বৈঠক করেন। বৈঠকে ট্রাম্প সদ্য নির্বাচিত কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে বলেন, আপনারা যদি আমেরিকার ৫১তম রাজ্য হতে রাজি হন তাহলে এটা হবে এক অসাধারণ বন্দর ম্যারেজ। কিন্তু বৈঠক শেষে উভয় নেতাই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান। তবে কার্নি বলেছেন, তিনি ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন তিনি যেন কানাডাকে আমেরিকার সঙ্গে যুদ্ধ হওয়ার আহ্বান জানানো বন্ধ করেন। আবাসন ব্যবসায়ী ট্রাম্পকে বৈঠকে কার্নি বলেছেন, আপনি জানেন কিছু জায়গা কখনো বিক্রি হয় না।